হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের রাসূল ছিলেন। পাঁচটা নবীর মধ্যে একটা নবী ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ একদিন আর পাহাড়ের ধারে আছে, ছাগল চড়াচ্ছে, হুজুরের ছাগল চড়াচ্ছে। হঠাৎ করে একজন মানুষ আর জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরা ধরে আল্লাহ বলে চিৎকার করেছে। যখনই আল্লাহ বলে চিৎকার করেছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে কোন লাপা है কোন আলাপা, আমার ইয়ারের নাম কে বলেছে? বলার সঙ্গে সঙ্গেই মানুষটা বলে আমি বলেছি। বলে আরেকবার বলে দাও, আমি আরেকবার শুনতে চাই। বলে তোমাকে যদি আমি আরেকবার শোনাই তুমি আমাকে কি দেবে? বলার সঙ্গে সঙ্গে বলে একবার শুনিয়ে দাও, আমি আমার ছাগলের অর্ধেক ছাগল দিয়ে দেবো। 400 ছাগল ছিল, বলে 200 ছাগল দিয়ে দেবো। একবার আল্লাহ বলেছে 200 ছাগল দিয়ে দিয়েছে। বলে আরেকবার আল্লাহ বলো, ওই সময়বার আল্লাহ বলেছে আবার 200 ছাগল দিয়ে দিয়েছে। আর ছাগল নেই। ইব্রাহিম খলিলুল্লাহ বলে আরেকবার আল্লাহ বলো। বলে আরেকবার যদি আল্লাহ বলি তুমি আমাকে কি দেবে? তোমার কাছে তো দিবার মতো আর কিছু নেই। বলে একবার আল্লাহ শুনিয়ে দাও, একবার আল্লাহ বলে দাও। তুমি তো ছাগলের মালিক হয়ে গেছে, একটা তো চড়োয়া লাগবে, একটা তো রাখাল লাগবে। একবার আল্লাহ শুনিয়ে দাও, আমি তোমার ছাগলের রাখাল হয়ে যাব। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার মহব্বত এইরকম মাকাম। ওই মাকামে হযরত আদম আলাইহিস সালাম ছিলেন। যখন শয়তান বলেছে তুমি ফেরেশতা হয়ে যাবে, আল্লাহ সবসময় কুরবিয়াত পেয়ে যাবে, হযরত আদম খেয়ে ফেলেছে। এটা খাওয়া কিসের খাওয়া বলেন? ভালোবাসার খাওয়া, আল্লাহ পাওয়ার খাওয়া। হযরত আদম নেমে পড়লেন, আমার আল্লাহ মাফ করে দিলেন। সব ঘটনা জানেন, আমি বলবো না। একদিন শয়তানের সঙ্গে আদমের সঙ্গে দেখা হয়েছে। তখন আদম বলে তুমি তো ইবলিস, তোমার লাগি আমি জান্নাত থেকে নেমে পড়েছি। বলে ঠিক আছে, আপনি আমাকে ইবলিস বলছেন। শয়তান বলছে আপনি আমাকে ইবলিস বলছেন, ঠিক আছে। আপনি বলছেন আমি আপনাকে জান্নাত থেকে বের করে দিয়েছি। এবার আপনি বলেন আমার ইবলিসটা কি? শয়তান শুনছেন আপনি কি বলছি? বুঝতে পারেন না? ইবলিসও তো বিতাড়িত হয়েছে। আপনাকে আমি পথভ্রষ্ট করেছি, আপনি বলছেন আপনাকে আমি পথভ্রষ্ট, শয়তান পথভ্রষ্ট। তাহলে আপনি বলছেন আমাকে শয়তান পথভ্রষ্ট করেছে। তাহলে শয়তান বলছে যে শয়তানকে তাহলে কে পথভ্রষ্ট করলো? আদম তো দুনিয়ায় এসেছে, তার আগেই তো শয়তানকে আল্লাহ পাক বিতাড়িত করে দিয়েছে। শয়তান বলে আপনার ইবলিস যদি আমি হই তাহলে আমার ইবলিসটা কে? বলে নিয়ে শয়তান বলছে যে আমরা দুজনকে নষ্ট করিনি, আমরা দুজন দুটো আশায় বেরিয়ে পড়েছি, বিতাড়িত হয়ে গেছে। আপনি একটা আশায় জান্নাত থেকে নেমে গেছে, আমিও একটা আশায় জান্নাত এই আখিরাত থেকে উপর থেকে নেমে গেছি, আমিও শয়তান হয়ে গেছি। ফারাক এটুকুনি, আপনার আশা ছিল আল্লাহর মহব্বতের আশায় আপনি জান্নাত থেকে দুনিয়ায় এসে গেছেন, আর আমি অহংকার করে আখিরাত থেকে দুনিয়ায় এসে গেছি। বুঝতে পারছেন আপনারা? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। হে নবীর উম্মত উম্মতিরা, আশা ঠিক করেন, আল্লাহ পাওয়ার আশা করেন, আখিরাত পাওয়ার আশা করেন, জান্নাত পাওয়ার আশা করেন, দিদার পাওয়ার আশা করেন, কুরবিয়াত পাওয়ার আশা করেন, আখিরাত পাওয়ার আশা করেন, কবরের সওয়ালের জবাব দেওয়ার আশা করেন, আখিরাতে পুলসিরাত পার হওয়ার আশা করেন। যদি আখিরাতের আশা হয়ে যায়, আল্লাহর আশা হয়ে যায়, দিদারের আশা হয়ে যায়, হাল পরিবর্তন হয়ে যাবে, দুনিয়া পাল্টে যাবে। আমার আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে চলাবে, কিন্তু খায়াল তোমার আমার আল্লাহ আখিরাতে ফেলে রেখে দেবে। তুমি চলবে দুনিয়াতে, কিন্তু তুমি থাকবে কোথা বলেন? আখিরাতে। জোরে বলুন সুবহান। মুসলমান আল্লাহ আমাদের মাটি থেকে তৈরি করেছে। কি থেকে তৈরি করেছে বলেন? মাটি থেকে। মাটির যে যে গুণ আছে আল্লাহ আমাদের মধ্যে সেই গুণ দিয়েছে, একটাও বাইরে নেই। মাটি শুকনো হয়, আমাদের শরীর শুকনো হয়। মাটি ঘামে, মাটি ঘামে না? আমাদের শরীর ঘামে। মাটি গন্ধ হয়, গন্ধ বেরোয়, আমাদের শরীর থেকে গন্ধ বেরোয়। মাটি পচে যায়, আমাদের শরীর পচে যায়। মাটি টান ধরে, টান ফেটে যায়, আমাদের শরীর ফেটে যায়। মাটির যা যা গুণ আছে, মাটি সবসময় নিচু চায়, আমরাও নিচু চাই। মাটি সবসময় নিচের দিকে থাকে, আমরাও নিচের দিকে টান বেশি। মাটি যা যা গুণ আছে আমাদের মধ্যে তাই গুণ দিয়েছে।
যারা এই ওপরটা দেখে ওপরের চিন্তা করে, ভিতরের খেয়াল করে না, আল্লাহ তাকে জাহান্নামী করে দেয়। আর যারা ওপর খেয়াল ছেড়ে দিয়ে ভিতরের খেয়াল করে, বাইরে থেকে আল্লাহ আমাদের অন্ধকার করেছে, ভিতর থেকে আল্লাহ নূর দিয়েছে। বাইরে থেকে ঘাটিয়া করেছে, ভিতর থেকে আলা করেছে। বাইরে থেকে খারাপ করেছে, ভিতর থেকে ভালো করেছে। বাইরে দুনিয়া বানিয়েছে, ভিতরে রূহ দিয়ে আল্লাহ আখিরাত বানিয়ে দিয়েছে। আমাদের মধ্যেই আছে, শুধু মেহনত মুজাহাদা করে আমাদের ঘরে ঠিক আখিরাতের একটা রাস্তা তৈরি করতে হবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আদম সফিউল্লাহ আল্লাহ পাকের কুরবিয়াতের জন্য জান্নাত থেকে নিচে নিয়ে বললেন। এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের দিদারের আশা করেছিল। মুসা কালিমুল্লাহ রাসূল ছিল, আদম সফিউল্লাহ নবী, এখানে নবী ওখানে রাসূল। খবর নিয়ে দেখতে যাও, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ রাসূল ছিলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক তুর পর্বতে ডাকলেন, 40 দিনের লেগে একা হয়ে গেলেন। বনি ইসরাঈলে নিজের ভাই হারুনকে দায়িত্ব দিয়ে হুজুর আমার চলে গেলেন কোথায়? হুজুর আমার তুর পর্বতে চলে গেলেন। তুর পাহাড়ে তুর পর্বতে গিয়ে হুজুর আবার কি করলেন? আল্লাহর কুরবিয়াত হাসিল করলেন। আমার আল্লাহ কথা বললেন। যখন আমার আল্লাহ কথা বলে, মুসা কালিমুল্লাহ দিওয়ানা হয়ে গেল। যখন আল্লাহ সে কথা হয়ে গেল, যখনই কথা হয়ে গেল, আমার আল্লাহ পাকের দিদার আশা করে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, রব্বি আরনি আনজুরা ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে। আমার আল্লাহ বললেন লান তারানি অসম্ভব। হযরত মুসা কালিমুল্লাহ বলেন, না আল্লাহ দিদার দেন, একবার দিদার দেন। আমার আল্লাহ পাক বললেন, আমি নূরের তাজাল্লি ফেলছি, তুমি যদি দেখতে পারো আমি আল্লাহ তোমাকে দিদার দিয়ে দেব। আমার আল্লাহ নূরের তাজাল্লি ফেললেন। যখনই তাজাল্লি ফেললেন, মুসা কালিমুল্লাহর মাথা আল্লাহর দিকে ছিল, কনসেন্ট্রেট আল্লাহর দিকে ছিল। যখন আমার আল্লাহ বলেন নূরের তাজাল্লি ফেলছি, যখনই তাজাল্লির কথা বললেন, মুসা কালিমুল্লাহ এক মুহূর্তে মুখটা এদিক থেকে নিয়ে তাজাল্লির দিকে করে দিল। আমার আল্লাহ 10 দিনের লেগে বেহুশ করে দিলেন। আমার আল্লাহ 10 দিনের লেগে বেহুশ করে দিলেন। একই রকম তারবিয়াত এদিকে আদম সফিউল্লাহ জান্নাতে একা ছিলেন। যখনই আল্লাহ পাকের কুরবিয়াত হাসিল করলো, আমার আল্লাহ পাকের দরবারে আশা করলো কুরবিয়াতের, যখনই কুরবিয়াতের আশা করলো, আমার আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দিল। আর এদিকে মুসা কালিমুল্লাহ যখনই আল্লাহ পাকের দিদারে আশা করলো, আমার আল্লাহ দুনিয়াতে জমিনের মধ্যে 10 দিনের লেগে বেহুশ করে দিল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসা কালিমুল্লাহ আল্লাহ দিদার পেল না, ওখানেই আছে। ওই আয়াতের পরে আবার মুসা কালিমুল্লাহ যখন হুঁশ ফিরলেন, হুঁশ ফিরার পরেতে আল্লাহ পাকের দরবারে তওবা করলেন। তওবাতে বললেন, আল্লাহ অন্যদিকে তাকাবো না, এর তওবা নয়, আল্লাহ আপনাকেই দেখবো, এর তওবা নয়। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার দিকে তওবা করলাম, আপনার জাতের দিকে তওবা করলাম, আপনার কাছে তওবা করলাম। আমার আল্লাহ পাকের ওই মুসা কালিমুল্লাহ তারপর থেকে কোনদিন আর দিদারের আশা করে না। আশিকের চরম মাকামে আল্লাহ তারবিয়াত দিয়ে শিক্ষা দিয়ে ঠিক করে দিলেন, মুসা আমাকে চাও, আমার দিদার কেন? আদম সাফিউল্লাহ আল্লাহকে বললেন, আদম আমাকে চাও, আমার কুরবিয়াত নাই। এখানে আদম সাফিউল্লাহ যখনই একা হয়েছে, কুরবিয়াত চেয়েছে, সুযোগ পেয়েছে। আমরা বলেন তো, এখন পর্দার আড়ালে কেউ কোথায় নেই, কেউ কোথায় নেই। এখন আপনি যদি পর্দার আড়ালে কেউ যদি আপনার সাথে কথা বলে, সুরিলি আওয়াজ, সুন্দর চেহারা দেখে নি আওয়াজ, পর্দার আড়ালে কথা বললেই তো দুটো তিনটে কথা বলতে 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 আপনি কি বলবেন? বলে একবার দেখা দেন না, আপনি কি আপনার চেহারা একবার দেখবো নি? কথা বললেই আমার দিদারের আশা হয়, কথা বললেই কুরবিয়াতে মনে হয়। আদম সাফিউল্লাহ একা হয়েছে, কুরবিয়াত। মুসা কালিমুল্লাহ একা হয়েছে, আল্লাহর দিদার। এবার মুহাম্মদ হাবিবুল্লাহর কথা বলে, আমার আল্লাহ পাকের হাবিব একা হয়েছিল না, আল্লাহর হাবিবুল্লাহ একা হয়েছে না? মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যান, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হযরতে জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল সাল্লাম, আমার আল্লাহ পাক হযরতে জিবরাইল সাল্লামকে বুরাক নিয়ে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল সাল্লাম বুরাক নিয়ে চলে এলেন, কাবা শরীফে বুরাক রাখলেন, হুজুরকে তুললেন। হুজুরকে তুলে নিয়ে হযরতে জিবরাইল সাল্লাম উযু করালেন, উযু করিয়ে নামাজ পড়ালেন, নামাজ পড়ে নিলেন, বুরাকে চাপলেন, কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন। একটা সফর, ওখানে স্টপেজ হলো, ওখানে আমার আল্লাহ পাকের হাবিব ওখানে নামাজ পড়লেন। ওখান থেকে সুজা সফর করতে করতে কোথায় চলে গেলেন?
বাইতুল মুকাদ্দাস থেকে সোজা চলে গেলেন সিদরাতুল মুনতাহা। ওখানে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আর বুরাকটা দাঁড়িয়ে গেল। আর জিবরাইলে যাওয়ার ক্ষমতা নেই, বুরাক যাওয়ার ক্ষমতা নেই, ফেরেশতা যাওয়ার ক্ষমতা নেই, অন্য নবী যাওয়ার ক্ষমতা নেই। মানুষ, ইনসান, জিন, ইনসান, ফেরেশতা, মালায়েকা কেউ ওই আগে কেউ যেতে পারে না। আমার আল্লাহ পাক হুজুরকে ডাকলে হুজুর কি করলেন? রাফরাফ বলে একটা বাহন ছিল, একটা গাড়ি ছিল, যার নাম হচ্ছে রাফরাফ। ওই রাফরাফে চাপলেন, রাফরাফে চেপে হুজুর কাবা কৌসানে আওয়াত নাই চলে গেলেন, হুজুর ফাঁকা জায়গায় চলে গেলেন, হুজুর লা মাকামে চলে গেলেন, হুজুর আল্লাহ কুরবিয়াতে চলে গেলেন, আল্লাহর কাছে গিয়ে চলে গেলেন। এমন একটা জায়গায় গেলেন যে জায়গায়, যে কাছাকাছিতে এর আগে কেউ কোনোদিন কোথাও যেতে পারে না, ওই মাকামে কেউ যেতে পারে না। হযরত আদম সফিউল্লাহ জান্নাতে একা হয়েছে, হযরত মুসা কালিমুল্লাহ তুর পর্বতে একা হয়েছে, আর আমার আল্লাহ পাকের হাবিব লা মাকামে গিয়ে একা হয়ে গেলেন। এখানে একা হয়েছে আদম সফিউল্লাহ, কুরবিয়াত চেয়েছে, এদিকে একা হয়েছে মুসা কালিমুল্লাহ, দিদার চেয়েছে, এদিকে আমার হাবিবুল্লাহ একা হয়েছে। পর্দার ওপার থেকে আমার আল্লাহ জিজ্ঞাসা করে, হাবিবুল্লাহ তুমি কি চাও? আমার হাবিব বন্ধু তুমি কি চাও? এখানে আদম সফিউল্লাহ বলে কুরবিয়াত চাই, মুসা কালিমুল্লাহ বলে দিদার চাই। আল্লাহর হাবিবকে যখনই আল্লাহ বলেছে, আমার আল্লাহ পাকের হাবিব বলে, আল্লাহ আমার কোনো চাওয়া নেই, আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু। আল্লাহ পাকের দরবারে বলে, হাবিবুল্লাহ বলে, আল্লাহ আমার যা কিছু চাওয়া পাওয়া, আমার সমস্ত কিছু ইবাদত, আমার সমস্ত কিছু নামাজ, সমস্ত কিছু ইবাদত আমল আল্লাহ পাক আপনার নজরে করে দিলাম। আমার চাওয়া পাওয়া সব আল্লাহ আপনার হাওয়ালায় করে দিলাম। যেটা হবে না সুবহানাল্লাহ। মাকাম হুজুরের সবচেয়ে আলা, মহব্বতের মাকামে আল্লাহ পাকের হাবিব সবচেয়ে উঁচু দরজা। সেই উঁচু দরজাতে হাবিবুল্লাহ, সেই হাবিবুল্লাহ যখন আল্লাহ পাকের দরবারে কাছাকাছি, এত কাছাকাছি কেউ কোনোদিন যায়নি, ওই মাকামে কেউ কোনোদিন পৌঁছাই নেই, জান্নাত পর্যন্ত গেছে। ওই মাকামে কেউ যেতে পারেনি, ওই মাকামে হাবিবুল্লাহ আছে। এমন একটা জায়গায় হাবিবুল্লাহ আছে, যে জায়গায় হাবিবুল্লাহ জবান দিয়ে যা বলবে আমার আল্লাহ তাই কবুল করবে। আল্লাহ তো নিজে ডেকে নিয়ে গেছে। আল্লাহ হুজুর তো যায়নি, আল্লাহ নিয়ে গেছে হুজুরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ দিদার চেয়েছে, হুজুরকে তো আমার আল্লাহ নিজে নিয়ে গেছে দিদারের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাকামে গিয়ে হাবিবকে বলে, হাবিব তুমি কি চাও? হাবিব বলে, আল্লাহ আমার কোনো চাওয়া নেই, সব আপনার নজরে করে দিল, আপনি যেটা করবেন সেটা হবে, মুহাম্মাদের কোনো ইচ্ছা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, যখন হুজুরের কোনো চাওয়া নেই, আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন হুজুরকে সালাম দিলেন, হুজুর সালামের জবাবটা নিলেন কেমন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার আল্লাহ সালাম দিল রাসূলুল্লাহকে, আর রাসূলুল্লাহ নিল সালেহীনদের করে জোগাড় করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর নিজের উপরে নিলেন না, হুজুর সালামটা কিভাবে রিসিভ করলেন? শুধু নিজের লেগে নিলেন না, হুজুর বললেন আমার উপরেও সালাম, আর আমার সমস্ত আল্লাহ আপনার সালেহীন বান্দা, নেক বান্দা, বাপেরা তাদের উপরে আল্লাহ সালামটা নিয়ে নিলেন। একবার জোরে বলুন, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পর্দা তুলে দিলেন। যখন হুজুরের কোনো ইচ্ছা নেই, আমার আল্লাহ পর্দা তুলে মুস্তাফাকে দিদার দিলেন। হুজুরকে আল্লাহ দিদার দিলেন। একবার জোরে বলুন, আল্লাহ দিয়েছে না দেয়নি? জোরে বলেন, দিয়েছে না দেয়নি? হ্যাঁ। বলে চাঁদ উঠেছে, কি বলে? ঈদের চাঁদ ওঠে না? আর ইমাম সাহেব এসে বলছে চাঁদ উঠেছে, আব্দুল্লাহ এসে বলেছে চাঁদ উঠেছে। এখন আব্দুল্লাহ এসে ইমাম সাহেব বলে দেবে, মাইক হেঁকে দেবে? যখন বলে চাঁদ উঠেছে, ইমাম সাহেব হাঁকবে মাইকে? হাঁকবেন ইমাম সাহেব? না, হাঁকবে না। কেন হাঁকবে? ইমাম সাহেব জিজ্ঞাসা, তুমি নিজে চাঁদ দেখেছো? বলে না, আমি দেখিনি। কি বলছে? আমি দেখিনি। বলে তাহলে তুমি বলছো? বলে আমি দেখিনি, সেই আব্দুর রহমান দেখেছে। আব্দুর রহমানকে ডেকে নিয়ে এসো। আব্দুর রহমান চাঁদ দেখেছো? বলে না দেখিনি। আব্দুল সত্তার দেখেছে। আব্দুল সত্তার তুমি চাঁদ? বলে না দেখিনি। আব্দুল গফফার দেখেছে। আব্দুল গফফার চাঁদ দেখেছো? না আমি দেখিনি। আব্দুর রহিম দেখেছে। আব্দুল রহিম তুমি চাঁদ দেখেছো? না। বলে আব্দুল্লাহ, ওই আব্দুল কাদের দেখেছে। আব্দুল্লাহ তুমি? বলে আব্দুল মাবুদ দেখেছে। বলে 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 যতক্ষণ না চাঁদ যে দেখেছে
তার কথা যতক্ষণ না হচ্ছে ইমাম জিজ্ঞেস করবে আর কে দেখেছে, ডেকে নিয়ে এসো। বলে আব্দুল ওদুদ দেখেছে। আব্দুল ওদুদ বলে হ্যাঁ আমি চাঁদ দেখেছি। কি বলছে? হ্যাঁ আমি চাঁদ দেখেছি। যখন বলেছে আব্দুল চাঁদ দেখেছে, ইমাম সাহেব কি করে মাইকে হাঁকবে না হাঁকবে না? আব্দুল ওদুদ বলে আমি নিজের চামড়ার চোখে দেখেছি, চাঁদ দেখেছি, আমি আসমানে চাঁদ উঠেছে। ইমাম সাহেব বলবে আব্দুল ওদুদ বলে চাঁদ উঠেছে, সঙ্গে সঙ্গে আব্দুল ওদুদের কথাটাই আব্দুর রহমান সত্য হলো, আব্দুল সত্তার সত্য হলো, আব্দুল গফফার সত্য হলো, তারপরে আব্দুর রহিম সত্য হলো, আব্দুল্লাহ সত্য হলো, আব্দুল ওদুদ চাঁদ দেখেছে, সবাই সত্য হয়ে গেল। ওই রকম দ্বারা মুসা কালিমুল্লাহ আল্লাহ দেখেছো? বলে না। আদম শফিউল্লাহ আল্লাহ দেখেছো? বলে না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ দেখেছো? বলে না। ইসমাইল জাবিউল্লাহ আল্লাহ দেখেছো? বলে না। নূহ নবিউল্লাহ আল্লাহ দেখেছো? না। দাউদ খলিফাতুল্লাহ আল্লাহ দেখেছো? না। মুসা কালিমুল্লাহ আল্লাহ দেখেছো? না। ঈসা রূহুল্লাহ আল্লাহ দেখেছো? না। মুহাম্মদ হাবিবুল্লাহ আল্লাহ দেখেছো? বলে হ্যাঁ। যখন মুস্তাফা বলেছে সব নবী সত্য হয়ে গেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে দিদার দিয়েছে হাবিবুল্লাহকে, জোরে বলুন সুবহান। আর দিদার তখন পেয়েছে যখন হাবিবুল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো খেয়াল রাখেনি, একবার জোরে বলুন সুবহান। ও মাকাম সবচেয়ে আলা। হুজুরদের আশা কি ছিল? দিদারের, আল্লাহ নারাজ। আমাদের আশা কি? হারাম। এই কি হয়েছে? আমাকে দাওয়াত করবি নি তোরা, মানা করে দিল। শুনছেন আপনারা? তুমি তুমি অজ করছিলে? তুমি অজ শুনছিলে? আমার কোথা বসছিলে? তুমি এসে মাথা মারলে কেন? এরা সব কি হয়ে গেল? হ্যাঁ, তুমি দাঁড়িয়ে রাখবে, 8 বছর তোমাকে দাঁড়িয়ে রাখার কথা বলছে। এই নাম কি? নাসিরউদ্দিন যেন দাঁড়িয়ে না চাচা, খেয়াল লাগবে তো। তুমি এলে কেন? তুমি গজল শুনতে? নাসিরউদ্দিনের বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী হয়েছে? আমাকে কেউ কিছু ওরকম করলে আমি সবাই সাক্ষী দাঁড়িয়ে রাখবে। দাড়ি কাটলে আমাকে ফোন করে বলবে, আর আমি দাওয়াতে বলি, আর ঝামেলা মিটে গেল। কে? ও যাবে তো, দাড়ি নিয়ে যাবে। যা তুমি এই ছেলেটা দাঁড়িয়ে রেখেছে, দেখেছো? মাথায় পট্টি পরে আছে। তোমার বাড়ি তো কোথায়? কত দূর এখান থেকে? 20 কিলোমিটার। এই অশুনতে এসছে, হ্যাঁ, দাঁড়িয়ে রেখেছে। ওরকম ধরাও রাখবে, ইমাম সাহেবের মতন পরে হবে, ওরকম রাখবে, আর চাঁচবে না একদম। ঠিক ব্যাঘাত ঘটতে দিল। তোর নাম কি? নূর হোসেন? এইদিকে এখানে এসে বস। এইদিকে এখানে এসে বস। ওপরে আয়, বস। এই বদমাইশ করলো নি বলেন? একটা তার হচ্ছিল, এই পাকামো করলো। ই কুদা, এদিকে সরাই, তোকে মারবো মাথায়। কোথা থেকে এলি বল? এসে ব্যাঘাত ঘটতে দিল, কম বক্তা। কি আবার তুমি ভুলো? তোমাকেও দাঁড়িয়ে রাখাবো। আমার ভক্ত কি হবে? আল্লাহ রসুলের যাও, ওখানে যাও, মুজাদ্দেদ জামানের ভক্ত হয়ে যাও। শুনছেন আপনারা? আমার আল্লাহ পাক হুজুরকে আল্লাহ সবচেয়ে আকাম উঁচু করেছেন। হুজুরের কাছে কেউ ধারে কাছে যেতে পারবে না। হুজুর হ্যাঁ বলে দিয়েছে, আল্লাহ আছে, সবাই সত্য হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহান। আমরা খুব ভালো করে বোঝে, হযরতে আদম শফিউল্লাহ কুরবিয়াত চেয়েছে, আল্লাহ ছাড়া কুরবিয়াতের আশা করেছে, আল্লাহ নারাজ। এদিকে রাবিয়া বাসি হুজুর একদিন কুরআন পড়তে পড়তে মনটা শুধু জান্নাতের দিকে চলে গেছে। আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ এসেছে, রাবিয়া মুহাব্বতের দাবি আমার সাথে করো, আর জান্নাতের হুরের আশা করো, গেলেমানের আশা করো। আল্লাহ সঙ্গে সঙ্গে ইলহাম জারি করেছে। তাহলে রাবিয়া বাসি জান্নাতের আশা করে, আল্লাহ নারাজ। আদম শফিউল্লাহ কুরবিয়াতের আশা করে, আল্লাহ জান্নাত থেকে নিচে নামিয়ে দেয়। তুমি আমি যদি দুনিয়ার আশা করি, আল্লাহ খুশি হবে? খুশি হবে বলেন? খবরদার, দুনিয়ার সমস্ত আশা ছেড়ে দেন,
দুনিয়ার লোভ ছেড়ে দেন, দুনিয়ার লালসা ছেড়ে দেন, ইজ্জতের আশা ছেড়ে দেন, টাকা পয়সার আশা ছেড়ে দেন, বড় হওয়ার আশা ছেড়ে দেন। তা বলে বলছি না যে ব্যবসা বাণিজ্য গুটিয়ে দেন, না, আরো বড় লোক হও, আরো টাকা পয়সা ইনকাম করো, আরো তুমি ইজ্জতওয়ালা হও, তোমার পয়সা যেন আল্লাহ আরো বরকত দেয়। শুধু খেয়াল রাখতে হবে দিলে আল্লাহ একটা জায়গা তৈরি করেছে, হয় দুনিয়া থাকে আর না হলে আল্লাহ থাকে। আল্লাহ থাকলে দুনিয়া থাকতে পারে না, আর দুনিয়া থাকলে আল্লাহ থাকতে পারে না। তুমি দুনিয়ারও লোভ করবে আর মনে মনে করে আমি আল্লাহ আমার দিলে আছে, তুই মৃত্যু, তোমার থেকে বড় মৃত্যুকার পৃথিবীতে কেউ নেই, তোমার দিলে আল্লাহ নেই। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, এ দাউদ, হয় দুনিয়া থাকে না হলে আল্লাহ থাকে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মিশরের বাদশা করেছিলেন। তুমি অত পয়সা নিয়ে খাটাখাটি করোনি। ইউসুফ আলাইহিস সালাম মিশরের ধনভাণ্ডারের মালিক ছিল। ধনভাণ্ডারটা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ চাবি দিয়ে দিয়েছিলেন। ধনভাণ্ডারের চাবি ইউসুফ আলাইহিস সালামের কাছে ছিল। তার মানে তোমরা যদি বড় লোক হও, কোটি কোটি টাকা নিয়ে খাটাখাটি করো, যদি তুমি যদি বড় বড় গাড়ি চাপো, বড় বড় বিল্ডিং তৈরি করো, বড় বড় ব্যবসা বাণিজ্য করো, এতে অসুবিধা নেই। ইউসুফ আলাইহিস সালামের সুন্নত পালন হবে। শুধু খেয়াল রাখতে হবে ইউসুফ আলাইহিস সালাম নবী ছিল, টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিল, কিন্তু কি রেখে দিয়েছিল? ভিতরে আল্লাহ ছিল, ধন দৌলত বাইরে ছিল। তোমরাও যদি তোমাদের টাকা পয়সা ধন সম্পত্তি ইজ্জত সমস্ত কিছু যদি বাইরে রেখে দিতে পারো, ভিতরে যদি আল্লাহ থাকে, আমার আল্লাহ কিয়ামতে ডেকে জান্নাত দান করে দেবে। দুনিয়া ত্যাগ করে, দুনিয়া ছেড়ে, দুনিয়ার লোভ ছেড়ে যাবে। কোন লোক আছে এমনও চাকরি করার লেগে দাঁড়িয়ে আছে, আছে না নেই? আছে না নেই? দুনিয়া চাই না আল্লাহ চাই? দরকার নেই, ও চাকরি করবো নি, অন্য চাকরি করবো। কোন লোক আছে সুদের ব্যবসা করে, আছে না নেই? ও আল্লাহ চাই? সুদ দেওয়াও যেমন হারাম, লিওয়াও হারাম, সুদের ব্যবসা করাও হারাম। শরিয়াতে হারাম, পড়া হারাম, খাওয়া হারাম, পিদা হারাম। যেগুলো আল্লাহ শরিয়াতে হারাম হয়ে গেছে, ওই মালের ব্যবসা করাও কে আল্লাহ হারাম করে দিয়েছে। এখন বড় লোক হওয়ার লেগে সুদের ব্যবসা করছে, এলআইসির ব্যবসা করছে, আছে না নেই? সব হারাম হয়ে যাবে। এলআইসির ব্যবসা করে আর তুমি যদি বলো আল্লাহ আমার দিলে আছে, তুমি একটা বড় মিথ্যুক। সুদের কারবার করে যদি বলো আল্লাহ আমার দিলে আছে, মদের কারবার করে যদি বলো আল্লাহ আমার দিলে আছে, তুমি কি বলো? মিথ্যুক। খবরদার, ফিতনা ফাসাদ থেকে দূরে থাকেন। মনের ভিতরে, দিলের ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহ দেন, আর বাইরেটা বাইরে রাখেন। দুনিয়া দুনিয়া বাইরে থাক, ভিতরে যেন ঢুকে না যায়, ভিতরে আল্লাহ থাক। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। তাহলে আপনাদের করে কি শিখালাম আজকের এই ওয়াজে? কি বুঝলেন? আশিকের মাকাম ওইটা যেখানে আল্লাহর দিদারের আশা করাও যাবে না, কিন্তু আমরা দিদারের আশা করতে পারি, কুরবিয়াতে আশা করতে পারি, জান্নাতের আশা করতে পারি, জাহান্নাম থেকে বাঁচার আশা করতে, শুধু একটা কি? দুনিয়া। হযরতে রাবিয়া বাসরি হুজুর, আল্লাহর ওলিরা, আরে বিল্লাহ যারা, তারা দুনিয়ার আশা করতে পারবে না, জান্নাতের আশা করতে পারবে না, আল্লাহর কুরবিয়াতের আশা করতে পারে। আর সেই মাকাম, যে মাকামের কথা বললাম, ওই মাকামে দুনিয়ার আশা করা যাবে না, জান্নাতের আশা করা যাবে না, দিদারের আশা করা যাবে না, আল্লাহ। তাহলে আমরা সবাই নিশ্চয় আমরা সব আশা করব, শুধু দুনিয়ার আশা ছেড়ে দেবো। পারবেন না আপনারা? বলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আচ্ছা জোরে আল্লাহ। আসেন আমরা সকলে হুজুর কিছু সালাম তোফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। খাতা নিয়ে এসো। নূর আলম, নামটা ভুলে, নূর হাসান নাসির, খাতা নিয়ে এসো। এত হুজুর সে দুটো থেকে নজ করলো, চাঁদাটা তুলাইনি, সে আমাকে দিয়ে তুলাবে। এটা মহব্বত করে আমাকে। সকলে হুজুরকে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা,
ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী না হয়ে দুনিয়া না হয়ে ফেরেশতা খুদা হয়েছি উম্মত যে তোমার তার তরে শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ আস্তে আস্তে বসে যান এই ফটোটাকে নিচে নেবে তো ঢুকে দাও তো এই পর্দাগুলো লেগে গেছে কেন পর্দাগুলো এগুলো তো বলে দেবে নিয়ম সাহেব মুরুদ থাকলে তো ফেরেশতা ঢুকবেই না তাহলে এত রহমতের জায়গা করে ফেরেশতা ঢুকা বানা করে দিচ্ছ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী এসে চলে গেল হযরত জিয়া সাল্লাল্লাহু আলাইহি চলে গেল আল্লাহ পাকের তরফ থেকে গায়েব আমার আল্লাহ পাক বললেন যে কেন চলে গেল হুজুরের পর্দার পেছনে একটা জন্তুরের ছবি ছিল নকশা ছিল জন্তুর নকশা ওইটার লেগে চলে গেল আমরা তো ফেরেশতায় আসবো আসবার জায়গা করেছি না তারা আবার গেটেই ঝুলে রেখে দাও কি হবে বলো এইটা দেখে আমার মন ওই আল্লাহ আমি ওইদিকে তাকালাম না এইটা দেখে ওইদিকে কি মন গেল ওইদিকে দেখেছি ভালো করে ওইদিকে ঠিক করে দেন তো এটা মানে হ্যাঁ হ্যাঁ ওই যে আল্লাহ পাকের হুকুমটা কি ওইদিকেও আছে আবার এইদিকে দেখেছি দেখে এইদিকেও আছে আল্লাহ মাফ করেন বলে হ্যাঁ তো এ করা যায় আমি ভাবো একটু ওল্ড মডেলের হুজুর এটা সব চলে গেল সব কোথায় সব নিয়ে সব রাগ করলেন নাকি আপনারা যুগের হাওয়ায় নাচলে হবে না শরিয়াত অনুযায়ী চলাফেরা করতে হবে মাথায় ঢুকছে শুনছেন আপনারা যুগের হাওয়ায় নাচুনি কি নাম কি তুই পালা এখান থেকে আল্লাহ মাফ করে আমি এক গজল গাইবো না আজকে থাক তুমি বলো তুমি আমাকে বলো গজলকে মহব্বত করে না জুনায়েদকে মহব্বত করে আগে দেখি আজকে মহব্বতেরই ওয়াজ হলো তো বলো আচ্ছা ঠিক আছে বলবো অত হুড়োড়ি করছেন কেন আপনারা
কটা বাজলো এখন? 10টা? 10টা নয়, 10:30 প্রায় বেজে গেছে। আল্লাহুম্মা हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, नहीं तेरा ज्यादा चाँद तारो अपनी रंगत पर, नहीं तेरा ज्यादा चाँद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है तुम गाना, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। और एक शेर पढ़ दूं, आप लोग समझते हो ना थोड़ा बहुत? मदीने का कबूतर हूँ पकड़ सकते नहीं मुझको, मदीने का कबूतर हूँ पकड़ सकते नहीं मुझको, अगर गोली चलाओगे निशाना भूल जाओगे, अगर गोली चलाओगे निशाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला আল্লাহ কবুল করেন। হুজুর বলেছেন কথাতে বার্তাতে উঠাতে বলা বসাতে চলাতে ফিরাতে পোশাক আচার আচরণে ব্যবহারে যদি গায়ের কওমের সঙ্গে মুতাসাবিহাত হয়ে যায়, তাদের মতন করে যদি চলো, তাদের মতন যদি পোশাক পরো, তাদের মতন যদি কথা বলো, কিয়ামতে তাদের সাথে দাঁড়াবে, তারা যেখানে যাবে তাদের সাথে তোমরা সেখানে যাবে। কথাবার্তা উঠা বসা চলা ফেরা আসা আচার আচরণ ব্যবহার অ্যাটিটিউড পোশাক সমস্ত কিছু যদি রাসূলুল্লাহর মতন হয়ে যায়, কিয়ামতে হুজুরের সঙ্গে জান্নাতে হুজুরের সঙ্গে আল্লাহ জায়গা করে দেবে। খুব সাবধানে, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর নাদানকে বোঝাতে পারে তারে কে কোথায়। আমার দাদা বারবার বলতেন জ্ঞানী যারা হবে অল্প কথাই বুঝে নেবে, আর যদি মূর্খ হওয়া বুদ্ধিজীবী না থাকে, জ্ঞান, তাহলে তোমাকে যতই 2 ঘন্টা রচ করি তুমি বুঝতে, আর বুঝার হলে 10 মিনিটেই বুঝে ফেলবে, 10 সেকেন্ডে বুঝে নেবে, ইশারাতেই বুঝে নেবে। কথা ঠিক না? বুঝিয়ে দিলাম, খবরদার খুব সাবধানে এক পা করে ফেলবেন, খুব বুঝে শুনে কাজ করবেন। বলেন ইনশাআল্লাহ। কোথায় আছেন, দুনিয়া না আখিরাতে? আখিরাতে। দুনিয়াতে কোথায় আছেন বলেন? দুনিয়াতে।
ফিতনার জায়গা, মুসিবতের জায়গা, কষ্টের জায়গা, আমাদের লেগে দুনিয়া জেলখানা। এখানে যদি আরাম চাও পাবে না, পাবে না। আরাম আমাদের লেগে আল্লাহ আখিরাতে রেখে দিয়েছেন, তবে হক হালালের সঙ্গে দুনিয়াদারি করো, আল্লাহ অনন্তকালের আরাম দিয়ে দেবে। এমন আরাম দিয়া দেবে না তোমার জ্ঞানে বুদ্ধিতে আকেলে ঢুকবে না। আল্লাহ যেন আমাদের সকলকে ইনশাআল্লাহ যেন আল্লাহ জান্নাতে একটু বসার জায়গা করে দেয়। আল্লাহ একটু জান্নাতে, हम महल नहीं मांगते, झोपड़ी से काम चला लेंगे इंशाअल्लाह। महल चाहिए ना জান্নাতে, ঝুপড়া ফুপড়া হলেই আমাদের ইনশাআল্লাহ হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ, কথা ঠিক না? আমি আল্লাহর কাবায় গেছি, ওখানে যে দোয়া, আল্লাহ আমি চেয়েছি, সবার লেগে চেয়েছি, আমি আমার লেগে আল্লাহকে, আল্লাহ আপনি যখন দিদার দেবেন, আল্লাহ যখন দিদার দেবে, সব জান্নাতীরা বসে থাকবে, কেউ হীরের চেয়ারে, কেউ মনি, যে যেমন আমল সে আল্লাহর কুদরতে সেই চেয়ারে বসবে। লাইনের একটা শেষ হবে না, বলে দেখতে দেখতে একটা তো, এই যেমন এইটা শেষ, ওই যে লাল জামা পরে লাল চাদর পরে আছে, তারপরে লোক আছে কি, আল্লাহর দিদারের একটা শেষ তো হবে। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ প্রথমে বসবুনি, একদম প্রথমে বসার যোগ্য নয়, একদম শেষে, শেষের যে চেয়ার থাকবে একটু জুনায়েদের জায়গা করে দেবেন। আল্লাহ যেন আপনাদেরও জায়গা করে দেয় সকল। আল্লাহ জান্নাতীদের বড় জান্নাত, আল্লাহ আমরা তো গুনাহগার, একদম নিচু ছোট, সেই জান্নাতে একটু আমাদের জায়গা করে দেবেন। বলেন আল্লাহ। খবরদার আখিরাতে চিন্তা করেন, বলেন ইনশাআল্লাহ। হুজুর বলেছেন আখিরি জামানা, ফিতনার জামানা, তোমরা তৈরি হও, আযাব আসবে। আযাব আসার শর্ত বলেছে যে এই এই কাজগুলো সমাজে হলে তোমরা তৈরি হও, তোমাদের উপর আযাব আসবে। এই আযাব থেকে ভালো খারাপ কেউ বাঁচতে, ভালো খারাপ কেউ বাঁচতে পারবে না, পারবে না। হুজুর বলেছেন সমাজে কি কি ঘটবে, হুজুর বলেছেন সত্যকে যখন মিথ্যে করে দেখানো হবে, আর মিথ্যেকে যখন সত্য করে দেখানো হবে, তখন আল্লাহর আযাব আসবে। হচ্ছে না, হয় না? হুজুর বলেছেন ছেলেরা যখন গোপন কথা বাপ মাকে বলবে না, বন্ধুকে শোনাবে, আল্লাহর আযাব আসবে। হুজুর বলেছেন বাজারে যখন কমিটি তৈরি হবে, আর সেই কমিটির সবচেয়ে খারাপ বদমাশ লোকটা নেতা হবে সেই বাজারে, আল্লাহর আযাব আসবে। হুজুর বলেছেন যে যে হার্জ যখন বেড়ে যাবে, হার্জ বলতে সাহাবা বললেন ইয়া রাসূল হার্জ কি? বলে হুজুর বললেন খুনোখুনি যখন বেড়ে যাবে, তৈরি হওয়া আল্লাহর আযাব আসবে। হুজুর বললেন যখন জেনা বেড়ে যাবে, দেখেন না চতুর্দিকে জেনা খানা খোলা হয়েছে, সেলিব্রেট করে জেনা করানো হচ্ছে, কথা ঠিক না ভুল? হ্যাঁ, কলকাতায় চলে যান জেনাখানা আছে, দিল্লি চলে যান জেনাখানা আছে, বোম্বাই চলে যান জেনাখানা আছে, শিলিগুড়ি চলে যান জেনাখানা আছে। চতুর্দিকে জেনা যখন বেড়ে যাবে, এত জেনাখানা ছিল না, প্রতিটা শহরে শহরে সেলিব্রেট করে জেনা করা হচ্ছে। কিছু কিছু কান্ট্রিকে তো তারা এইভাবে বিল্ড করেছে যে সেই কান্ট্রিতে জেনা হয়। শুনছেন আপনারা? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ। আমি থাইল্যান্ডে গেছি, আর থাইল্যান্ডকে এইভাবে তৈরি করা হয়েছে যেন ওখানে ওইটা তৈরি করা হয়েছে এমন ভাবে মানুষের সামনে মানে দেখানো হয়, শো অফ করানো হয় যে কিসের জন্য? জেনা করার জন্য। জেনা খারাপ চতুর্দিকে। হুজুর বলছেন তোমাদের উপর আল্লাহর আযাব আসবে। হুজুর বলছেন যখন দেখবে নাজায়েজ সন্তান বেড়ে যাবে, চতুর্দিক দিয়ে নাজায়েজ সন্তান বেরোচ্ছে না, বেরোয় না, বলে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি কালকেই খবর পেলাম, তার কিছুদিন আগে আবার খবর পেয়েছি। হুজুর বলছেন যখন এর নাজায়েজ সন্তান বেড়ে যাবে, তখন আল্লাহর গজব আসবে, আযাব আসবে। হুজুর বলছেন যখন যখন মসজিদ সুন্দর হবে, মসজিদ সুন্দর হবে কিন্তু ওই মসজিদ থেকে ঈমানি খুরাক পাওয়া যাবে না, মসজিদ হবে কিন্তু ঈমানি খুরাক পাওয়া যাবে না, আল্লাহর আযাব আসবে। হুজুর বলছেন যে যে কতল করবে সেও জানবে না যে কেন কতল করছি, আর যাকে কতল করা হবে সেও জানবে না যে আমাকে কেন কতল করা হচ্ছে। এখন আমি এখানে আছি, হঠাৎ করে যদি তোমাদের মধ্যে আমি অজানা একটা লোক যদি আমার এখানে এসে গলায় ছুরি চালায়, আমি তাকে চিনি, সে আমাকে চেনে, এখন ইনি তাকে চেনে, ইনি উনাকে পয়সা দিয়েছে, উনি আমাকে খুন করছে। মানে কন্ট্রাক্ট কিলার যখন বেরোবে, হচ্ছে না, হয় না বলে? পয়সা দিয়ে খুন হচ্ছে না, এখন চায়ের লেগেও খুন করে দিচ্ছে। একটা আমি আজকেই দেখছিলাম বাংলাদেশে খুন করে, কিসের লেগে? 2000 না 3000 টাকা, 2000 টাকার লেগে খুন করে দিয়েছে। আল্লাহ মাফ করে।
হুজুর বলছেন আখেরি জামানাতে যখন দেখবে এলেম উঠে যাবে, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ কি কুরআন হাদিস উঠে যাবে? যে সাহাবা বলে ফেলেছে কুরআন, তার নাম হচ্ছে জায়েদ, এই জিয়াদ। রাসূলুল্লাহ বলে জিয়াদ, আমি তোমাকে মনে করতাম মদিনার একটা আলেম, তুমি এরকম করে কথা বলছো? ইনজিল কি নেই, জবুর কি নেই? ইনজিল আছে, জবুর আছে, কিন্তু আহলে কিতাবরা ইনজিল জবুর শুধু সওকান পড়ে। ওই ইনজিল জবুরে আল্লাহ কি বলছে সেটা যদি জানতো, সেটা যদি মানতো, তাহলে মুস্তাফার গোলাম হয়ে যেত, ইহুদি নাসারা আর থাকতো না। ওই রকম যারা আল্লাহর কুরআন থাকবে, কিতাব থাকবে, শুধু সওকান, বিয়ে হলে কুরআন দেবে, কোন জলসা জুলুস হলে কুরআন পড়ে জলসা জুলুস শুরু হবে, কুরআন শুধু পড়া হবে, ওই কুরআনের আয়াতে শব্দতে মানে আল্লাহ কি বলছে সেই কুরআন থেকে মানুষ শিক্ষা অর্জন করবে না, এইভাবে এলেম উঠে যাবে। রাসূলুল্লাহ বলছেন আরো, আমার কাছে লিস্ট আছে, হুজুর বলছেন যাকাত দেওয়াকে লোক জরিমানা মনে করবে। কেউ যদি কাউকে আমানতের মাল দেয়, সে নিজের গনিমতের মাল মনে করবে। ধরেন আমি কাউকে বললাম যে এই জমিটা আমি 2 বছর লেগে একটুখানি লন্ডনে যাচ্ছি, তুমি আমার এই জমিটা দেখো, সে কি করবে? হুজুর বলছে সে আমানতের মালটাকে নিজের গনিমতের মাল মনে করে, নিজেই ব্যবহার করে নিজের বাপের সম্পত্তি মনে করবে। হচ্ছে না হয় না? বলে সমাজে হচ্ছে না হয় না? হুজুর যখন এই রকম দ্বারা হবে, আল্লাহর আযাব আসবে। কেমন ভাবে আযাব আসবে? রাসূলুল্লাহ বলছে যেমন হাড় থেকে ধাগা ছিঁড়ে গেলে যেমন মতিগুলো ঝরঝর করে পড়ে একে বা দিগরে, ওই রকম একে বা দিগরে ঝরঝর করে যেমন পড়ে, ওই রকম দ্বারা তাড়াতাড়ি তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে, গজব আসবে। এবার আপনি চিন্তা করে দেখেন গোটা পৃথিবীতে আযাব হচ্ছে না হয় না? করোনা ভাইরাস, নতুন ভাইরাস, আফ্রিকাতে ইবোলা বলে একটা ভাইরাস বের হয়েছে, 3টে না 4টে দেশ পুরো লকডাউন হয়ে গেছে। নতুন বমি পায়খানা, রক্ত মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, শুনছেন আপনারা? 2জন না কজন মারাও গেছে। খবর নিয়ে দেখে যান, আমেরিকা 74%, গোটা আমেরিকা ইউনাইটেড স্টেটের 74% পুরা জায়গাটা বরফে ঢেকে গেছে। এই রকম বরফ ইতিহাসে কোনোদিন পড়েনি। খবর নিয়ে দেখে যান, সমুদ্র থেকে কচ্ছপ বেরোচ্ছে, এগুলো দেখবেন, সমুদ্র কচ্ছপ কত, আমি সবাই 21,000 কচ্ছপকে তারা মানে 21,000 কচ্ছপ বের করেছে। খবর নিয়ে দেখে যান, ইন্দোনেশিয়ায় আগুন বেরোচ্ছে, মাটি ফেটে আগুন বেরোচ্ছে, অ্যামাজনে আগুন লেগে গেছে। খবর নিয়ে দেখে যান, আরো 2-4টে দেশে ওই লাভা বেরোচ্ছে। আজকে দেখছিলাম কোথা লাভা বেরোচ্ছে। এরকম গোটা পৃথিবী, আর করোনা ভাইরাস ফার্স্ট, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ চলছে। আজকে করোনা ভাইরাস 11,500 লোকের বেশি মরেছে, 11,500-এর বেশি লোক মরেছে। আমাদের ইন্ডিয়াতে 550 না 600 লোক আজকে করোনা ভাইরাসে মরে গেছে। আমাদের যেন মনে হচ্ছে আর কিছু নেই। আযাব হচ্ছে একে বা দিগরে। এটা তো বড় বড় আযাবে মুবতলা আছে, গোটা দেশ, গোটা রাজ্য, গোটা কান্ট্রি এই আযাবে মুবতলা আছে। ছোটখাটো আযাবে আপনারা মুবতলা নেই? সত্যি কথা বলেন তো, কেউ আরামে আছে? প্রতিটা মানুষ এই আযাব থেকে কেউ বাঁচতে পারে। হুজুর বলছেন এই সময়তে কেউ যদি শরীয়ত অনুযায়ী চলে, রাসূলের সুন্নাত অনুযায়ী চলে, আল্লাহর হুকুম অনুযায়ী চলে, খারাপও মরবে, ভালোও মরবে। যদি কেউ এরকম রাসূলের সুন্নাত, আল্লাহর হুকুম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী চলে মরে যায়, তার আজার কি হবে, তার সওয়াব কি হবে, তার বদলা কি হবে, তার ইজ্জত কি হবে? রাসূলুল্লাহ বলছে সে যেন হিজরত করে রাসূলুল্লাহর দিকে চলে যাবে, সে মুস্তাফার দিকে হিজরত করবে। একবার জোরে বলুন হিজরত আলাল মুস্তাফা, সে হিজরত করে রাসূলুল্লাহর দিকে চলে। উলামায়ে হযরতরা বসে আছেন, এনাদের জিজ্ঞাসা করে দেখেন, হিজরত সব সাহাবা হিজরতের সওয়াব পায়নি। যখন ফাতে মক্কা হয়ে গেল, মক্কা ফাতা হয়ে যাবার পরেতে হিজরত বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন আর হিজরতের সওয়াব কেউ পাবেন। আলেমদের জিজ্ঞাসা করে দেখবেন, তাহলে মক্কা ফাতে মক্কা হওয়ার পরে, মক্কা যখন বিজয় হয়ে গেল, ফাতা হয়ে গেল, আর হিজরতের সওয়াব নেই। রাসূলুল্লাহ বলেন যখন সমাজে এই রকম দ্বারা সব, হুজুর বলেন গানা বাজানার সামান আম হয়ে যাবে। গানা বাজানা, এই হুজুরের মোবাইল রেডিও আছে না নেই বলে, গানা বাজানার সামান আম হয়েছে না হয়নি? মুলি সাহেব, আমারও মোবাইল আছে, আমি মোবাইলে ফেসবুক খুলেছি। ও আমি হুজুর বলে শুধু ইসলামিক জিনিস বেরোবে না, গানও বেরোবে। ইউটিউব খুললে শুধু ইসলামিক জিনিস বেরোবে না,
সব রকম বেরোবে, খারাপ ভালো বেরোবে না। আম হয়েছে না হয়নি? হুজুর বলছেন আখিরি জামানে মেয়ে ছেলেরা গায়িকারা গান গাইবে, গায়িকারা গান গাইবে, গানা বাজাবার সামান আম হবে আর হার্জ বেড়ে যাবে। বারবার বারবার বলেছে যে হার্জ বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, হার্জ বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, খুনোখুনি বেড়ে যাবে। খুনোখুনি বেড়েছে না বাড়েনি বলেন? এই কদিন আগে একটা পুলিশে যাও একটা মৃত্যু হয়ে গেল একটা, হ্যাঁ আমি উনার বাড়িতে কালকে জলসা করব, উনার ওই গ্রামে আমি ওয়াজ করতে, আমাকে শোনাচ্ছে এরকম যে ওখানকার লোক শোনালো যে হুজুর এই হিরো এসছে। আমি ওখানেই বললাম মাইকে হচ্ছে, আমি ওখানেই বললাম যে হিরো এলে কবর জান্নাত হবে না। ওর বাপকে যে বলো আমাদেরই তো মুড়ি, আব্বাকে যে বলো কুরআন পড়তে বলো, কুরআন 2 খতম কুরআন শরীফ পড়ে কবরে সব পৌঁছাতে বলো। আজাব, একটা খারাপ একটা ভালো মুসলমান কি লেগে বললাম এটা দেখার দরকার আছে। হ্যাঁ দুনিয়া দুনিয়া নিয়ে যদি মরে যাও, মত ভালো হলো বলেন? ভালো হলো? মুসলমান খুব সাবধান, মরবে সবাই, মরার মতন মরতে হবে। খাজা মঈনুদ্দিন মতন মরো, কপালে আল্লাহ লিখে দেবে খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ, আল্লাহর দোস্ত আল্লাহর ইশকে মরে গেছে। হযরতে জুন্নুন মিসলির মতন মরো, লেখা থাকবে কবরের উপর লিখে দেবে আল্লাহ কি জুন্নুন হাবিবুল্লাহ মিনা শাওকে কাতিলুল্লাহ, আল্লাহর দোস্ত আল্লাহর ইশকে কতল হয়ে গেছে। জোরে বলুন মুসলমান খুব সাবধান, খুব সাবধান। একটু পরিবর্তন হয়ে যান, ভালো হয়ে যান। জওয়ান ছেলেরা আপনারা পরিবর্তন হন। জওয়ানকে আল্লাহ পছন্দ করে। জওয়ানি যারা ইবাদতে কাটায় আল্লাহ আরশে ছায়া দেয়। আর যত সাহাবা ছিল, যত ওলি ছিল, কেউ বুড়ো হয়ে নাই। বেশিরভাগ 198টা ওলি জওয়ান থেকে ওলি হয়েছে। খাজা হুজুর বুড়ো হয়ে ওলি হয়নি, দাদা হুজুর বুড়ো হয়ে ওলি হয়নি, ছোট হুজুর বড় হুজুর বুড়ো হয়ে ওলি হয়নি, বসিয়াট আল্লামা উলামী বুড়ো হলে ওই বুড়ো হয়ে ওলি হয়নি। এখানে আপনাদের কুমড়ো কাশিপুরে শুয়ে আছে সুফি সাহেব হুজুর, বুড়ো হয়ে ওলি হয়নি, সব জওয়ান ওলি। জওয়ান তো জওয়ানিরা তো আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে। জওয়ান বেলায় তো মহব্বত হয়, বুড়ো বয়সে আর মহব্বত হয়? মুরব্বীরা ঠিকভাবে বসতে পারছে না, সিবা সেজদা দিতে পারছে না, হয়তো চেয়ারে বসে বসে নামাজ পড়ে। জওয়ান সারা রাত আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে দিতে পারবে। কথা ঠিক বলছি না ভুল? মুসলমান পরিবর্তন হন, ভালো হন, নেক হন। হযরতে ফুজাইল বিন আইয়াজ বলে একজন ডাকাত ছিল, নাম শুনেন না? ফুজাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ। তিনি একদিন তিনি একটা মেয়েকে পছন্দ করতেন, ভালোবাসতেন, আর তিনার কাছে গেছে। শুনছেন আপনারা? ও শোনা যাচ্ছে না? বক্সটা বন্ধ হয়ে গেছে? ও আমি তাহলে এই দূর থেকে বলছি বলে আমার দোষ। হযরতে ফুজাইল বিন আইয়াজ একটা মহিলাকে পছন্দ করতেন, আর উনি গিয়ে দেখা করছেন, কথা বলছেন, কথা হুজুর মেয়েটা উপরে আছে আর হুজুর নিচে আছেন। কথা বলতে 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 ঈশার নামাজটা, ঈশার আজানটা ফসকে গেছে, মানে খেয়াল করেন। কথা বলতে 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 সারা রাত কেটে গেছে। ফজরের আজান হচ্ছে, যখন ফজরের আল্লাহু আকবার আজান হচ্ছে, তখন তার ইয়ারকে জিজ্ঞাসা, মাহবুবকে জিজ্ঞাসা করে ফুজাইল বোন বলে যে চলে যাই। হ্যাঁ ঈশার আজান হয়ে গেল। বলে ঈশা নয়, ফজরের আজান হয়ে গেছে। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে। সঙ্গে সঙ্গে হযরতে ফুজাইল বিন আইয়াজের দিলের মধ্যে এমন লেগে, যখন মাহবুব বলেছে ঈশা নয় ফজরের আজান, এই দিলের মধ্যে তীরের মতন কেটে গেছে যে আমি একটা দুনিয়ার লেগে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিলাম, একটা মেয়ের লেগে, একটা আমার মাহবুব মেয়ে, দুনিয়ার একটা মহব্বতের লেগে সারা রাত কাটিয়ে দিলাম। হুজুর ওখান থেকে ফিরে এলেন, ফিরে এসে আমার আল্লাহ পাকের দরজায়, আল্লাহ পাকের দিকে ঝুঁকে গেলেন। তারপরে হুজুর আমার আসছিলেন, আল্লাহর কথা, কুরআনের আওয়াজ, আয়াত পেলেন, ওখান থেকে পরিবর্তন হয়ে এমন বড় আল্লাহর ওলি হয়ে গেলেন যে ইব্রাহিম বিন আদহাম হুজুরের সোহবতে থেকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেলেন। ফুজাইল বিন আইয়াজ মক্কা শরীফে ছিলেন, মক্কা শরীফে বসে বসে ইবাদত করছেন, আর একজন বাদশা এসেছে, তখনকার জামানার বাদশা এসেছে, বলে ফুজাইল বিন আইয়াজের সাথে দেখা করবে। তার মন্ত্রীকে পাঠিয়েছে। ফুজাইল বিন আইয়াজ বলে বাদশা এসে বলে বাদশার সঙ্গে ফকিরের কি কাজ? আমি ফকির, আমার কাছে বাদশা কেন আসবে? যাও যাও অন্যদিকে যেতে বলো। বাদশা যখনই শুনেছে যে দেখা করতে চাই না, বাদশা নিজে ঢুকে পড়েছে। যখনই ঢুকে সামনে চিরাগ বাতি ভুতিয়ে দিয়ে ঘর অন্ধকার হয়ে গেছে, আর হেঁটে আর ফুজাইল বিন আইয়াজের হাতে হাত বাদশার পড়ে গেছে। আর বাদশার হাতটা টিপে টিপে দেখে বলে, বাদশা হাত তো খুব নরম, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে? জাহান্নামের আগুন থেকে হাত বাঁচতে পারবে?
মুসলমান জওয়ান ইবাদত করেন, জওয়ান ইবাদত করেন, জওয়ানিতে আল্লাহ পছন্দ করে। বুড়ো বেলায় আল্লাহ ইবাদত করলে পছন্দ করবে, কিন্তু জওয়ানিতে আল্লাহ বেশি পছন্দ। তোমরা সব জওয়ান এই সময় পরিবর্তন হন, দাড়িওয়ালা হন, নামাজি হন, হ্যাঁ, আল্লাহর ইশকে দিওয়ানা পাগল হয়ে যান। মহব্বত কি করো, দুনিয়ার মহব্বতে অত মজা নেই, আল্লাহর মহব্বতে যত মজা আছে। আল্লাহ মাফ করেন, যেটুকুন আল্লাহ পাক বললাম আল্লাহ কবুল করেন। আমি আসি প্রতি বছর, আল্লাহ পাক নিয়ে আসেন। গত বছর তো আসেনি, আবার আল্লাহ পাক এই বছর নিয়ে এসেছে। আবার কি হয়, আল্লাহ পাকের কি হুকুম আছে। আপনারা সকলে ভালো হন, নেক হন, সলিহীন। এই 8 বছর এসে আমি জীবনে কোনোদিন ইচ্ছা করে 2 মিনিট 5 মিনিট হাসির কথা বলে হাসিয়েছি বলতে পারবেন আপনারা? নাউজুবিল্লাহ। এটা সেই জায়গা নয়, আল্লাহ পাওয়ার জায়গা। ভালো হন, নেক হন, সলিহীন। বাপেরা, মুরব্বী বাপ যারা আছেন সকলে দাড়িওয়ালা হয়ে যান, নামাজি হয়ে যান, পরেজগার। আল্লাহ আমাদের সকলকে ভালো করেন, আপনাদের ওসিলা আল্লাহ আমাকেও ভালো করেন সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। সংক্ষেপ করে দিলাম, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। কিসের চাঁদা তুলবো? সকলে সকলে অবগত আছে যে প্রতি বছরে জলসা হয়, তো এই আগের বছরও হবে ইনশাআল্লাহ। তো কিছু কিছু করে চাঁদা সকলে দেন, এগুলো তো করে নেবেন আপনারা। এত বড় বড় সব হুজুর এসেছিল, তাদের ক্ষেত্রে করাতে পারতেন না। কত বলেন, চাল কত লাগবে? কত? 500 কেজি চাল রান্না হয়েছে এবারে? ক কিলো চাল রান্না করে? 450 কেজি দেন। 50 কেজি করে 9 জন চাল দেন। কে দেবে বলেন? হাত তুলে বলেন। কি 100 কেজি করে 2-3 জন দেন যদি পারেন। মোটা চাল না সরু চাল? ভাই মোটাই তো, সরু আর করে লাভ নেই। 500 কেজি চাল মোটা খাও। কে দেবে বলেন? বিসমিল্লাহ বলে হাত তুলেন। কে দেবে? নিজামউদ্দিন গাজী আমার চাচি, তিনি বলছেন 50 কেজি চাল দেবে। নারে তাকবীর। তাড়াতাড়ি বলেন। আর কে দেবে? কি নাম? জয়নাল মন্ডল 50 কেজি চাল দেবে। নারে তাকবীর। আর কে দেবে বলেন? বিসমিল্লাহ বলে। কে দেবে বলেন? আল্লাহ রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য চাল দেন। তাড়াতাড়ি হবে কি করে, দেন আপনারা। নারে তাকবীর। কি হলো, ঘুম লেগে গেল না? তো করেছো কেন এত রাত্রে জলসা? না, ইনার আবার বলছিল যে 11টায় তুলবে না, কটায়? ঝগড়া লেগে গেছে ফুরপুরাই যে। বলে না হুজুর না। হ্যাঁ, না না, তারপর আমি তো করলাম 9টা 11টা, আরো বেশি করাচ্ছিল। কোন সেই লোকটা কোথায় গেল? এই লোকটা না, নাসির ওই মনে হয় পাগলটাই বলছিল, এই লোকটাই বলছিল। নারে তাকবীর, নারে তাকবীর। আপনি দেবেন? কি নাম আপনার? আমির মন্ডল। আপনার নামই তো আমির। 5000 টাকা দেবে। নারে তাকবীর, মাশাআল্লাহ। আর কে দেবে বলেন? কি দেবেন আপনি? মালিকউদ্দিন, আব্দুল মালিক গাজী 5000 টাকা দেবে। নারে তাকবীর। আর কে দেবে বলেন? কি নাম? আব্দুল খালেক 5000 টাকা দেবে। নারে তাকবীর। আর কে দেবে? কাসেমউদ্দিন গাজী 5000 টাকা দেবে। নারে তাকবীর। দেন, চাল দেন, পয়সা দেন, আপনাদের ইচ্ছা। বলেন তাড়াতাড়ি কে দেবে? 100 কেজি চাল হয়েছে, দেন। আর 50 কেজি করে দুজন দেন তো দেখি 200 কেজি হবে। কে দেবে 50 কেজি করে? একজন 100 কেজি চাল দেন। আবু বকর গাজী 5000 টাকা দেবে। নারে তাকবীর, মাশাআল্লাহ। আর কে দেবে? নাম ছাড়া 5000 টাকা দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আর কে দেবে বলেন? হ্যাঁ, ওনার নাম দিয়ে লিখে দেন যে বললো। আচ্ছা, আর কে দেবে? চাল দেন না, চাল
50 কেজি 50 কেজি চালের জমি আছে আপনাদের? দেন না, আপনাদের জমি আছে তো দেন। চাল চাষ হয় এখানে, ধান হয় মাশাআল্লাহ, ধান প্রচুর হয়। পা গুটতে বসো। আমি কেমন করে বসে আছি দেখেছো? বলেন কে দেবে? আর কে দেবে বলেন? হ্যাঁ, তোমরা কি কসম খেয়েছো এই বছরে? তো দিয়ে দাও তো, এক বছর আসেনি এরম হয়ে গেল কেন? তোমাদের ঝাড়াট করে দিয়ে দাও সব। হ্যাঁ, ঝাড়াট করে দিয়ে দেয় না সবাই মাশাআল্লাহ। 100 কেজি চাল হলো, এখনো 350 কেজি চাল দরকার। তো ছেলেরাই দেয় না, মেয়েরা কি দেবে? ওরা কোথা পাবে? সুরাজ 25 কেজি চাল দেবে, নারায়ে তাকবীর। আর একজন 25 দেন, 50 হবে। কে দেবে 25 কেজি? দাও, আল্লাহর রাস্তায় দাও, আল্লাহ খুশি হবে। কে দেবে বলেন? মঈনুদ্দিন মন্ডল 25 কেজি চাল দেবে, নারায়ে তাকবীর। আচ্ছা, এইদিকে একটা হলে এই দিকটা আরেকজন দেন 50 কেজি দেন। কে দেবে? একজন 50 কেজি দেন এই দিক থেকে। কে দেবে বলে? নাম নেই, বেনামে। 1 কুইন্টাল চাল দেবে, নারায়ে তাকবীর। এবার এইদিকে 1 কুইন্টাল চাল দাও, হাফ হাফ রেসারেসি করে। আব্দুর রশিদ মোল্লা 500 টাকা ক্যাশ দেবে, নারায়ে তাকবীর। এদিকে 1 কুইন্টাল চাল দরকার। কে দেবে বলেন? কত চাল হলো? 250 কেজি। 250 কেজি হলো না? 250 কেজি চাল। আচ্ছা, এইদিকে 50 কেজি দেন তো। একজন 50, 300 কেজি হয়। বলেন কে দেবে? আচ্ছা, এখন আর তাবারুক দিয়ে হবে নাকি? কি তাবারুক করেছেন? পায়েস। আর অত চাল খেলো কে? কি করে নষ্ট হলো? তোমাদের মাথা কাজ করে না? কালকে রাত্রে রান্না করলে এখন থাকে? আলামিন সাহাজি 25 কেজি চাল দেবে, নারায়ে তাকবীর। তাবারুক নিয়ে চলে আসেন, বেশি করব না, দোয়া করব। কত হলো তাহলে? 275। আর একজন 25 কেজি দেন, 300 কেজি হবে। কে দেবে 25 কেজি? হাসান গাজী 2000 টাকা দেবে, নারায়ে তাকবীর। সালাকুদ্দিন গাজী 2000 টাকা দেবে, নারায়ে তাকবীর। একজন 25 কেজি চাল দেন, 300 কেজি চাল হবে। কে দেবে 25 কেজি? কি দেবে? আপনার নাম কি? সবি ভাই কি করবে? সবিগুল মন্ডল কি করবে তুমি? 25 কেজি। উনি বললো 50। 25 কেজি, নারায়ে তাকবীর। আজহার গাজী 50 কেজি চাল দেবে, নারায়ে তাকবীর। 350। আর 50, 400 কেজি তুলবো। আর 50 কেজি দেন। আর চাল একজন দেন 50 কেজি। ইসমাইল বৈদ্য 50 কেজি চাল দেবে, নারায়ে তাকবীর। 400 কেজি চাল। আলু কত লাগবে? আলুটা থাক। আর কি না? তেল কত কিন লাগবে? ওহ, সব বেশি বেশি। তোমার তেল কি করেছো অত? কি নাম আপনার? মুজিবার ভাই 1 টিন তেল দেবে, নারায়ে তাকবীর। আর কে দেবে বলেন? কত দেন? 1 টিন বললেন না 2 টিন? 1 টিন, মাশাআল্লাহ। আর কে দেবে বলেন?
পাঁচ টিন দরকার, এক টিন হয়েছে, আর 4 টিন দরকার, বলেন কে দেবে? কি বলছে? আচ্ছা আর বলেন, আর কি আছে বলেন তাড়াতাড়ি। কালমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। বুঝতে পারিনি। মাশাআল্লাহ, সপুরা বিবি মাজির মধ্যে, মায়েদের মধ্যে 2000 টাকা দেবে। নারে তাকবীর, মাশাআল্লাহ। আর কে দেবে বলেন? আর কেউ আছে বলেন? 1000, 2000, 500 করে যদি দিতে চান দেন, আল্লাহ খুশি হবে, আল্লাহকে খুশি করার জন্য দেন। মা বোনের দিনে যান, মা বোনেরা যদি কিছু দেয়। মা বোনেরা যদি কিছু দিতে চান দেন, আপনারা যদি কিছু দিতে চান দেন। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে। আব্দুর রহমান 1000 টাকা, যদি কেউ দিতে চান তাড়াতাড়ি দেন। তারপরও কি এসছে? তারপরে এক্ষুনি দিয়ে দেবে নাকি না যাবার সময়? বাচ্চা ছেলে যারা আছেন সব সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে তেলাওয়াত করে। কুল হুয়াল্লাহু সামাদ। আশরাফউদ্দিন খাঁ 3000 টাকা দেবে, আল্লাহ কবুল করে। মরে গেলে আল্লাহ সওয়াব দিয়ে দেবে, না দিওয়াতেই সওয়াব দিয়ে দেবে ইনশাআল্লাহ। আপনার ইনশাআল্লাহ বলে মরে গেলে সওয়াব পেয়ে যাবেন, আপনি সওয়াব পাবেন। হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি দেবো কিছু? না না, পয়সা না, হায়াত দেবো। 1 বছরের লেগে 1 বছর দেবো। হায়াত তো দেওয়া যায় নাকি, দোয়াতে আল্লাহ যদি কবুল করে। আল্লাহ আপনার হায়াত দ্বারা সকল আল্লাহুম্মা আমিন। আপনার বয়স কত? আল্লাহ 100 বছর হায়াত দিক, শরীর সুস্থ। না না, শরীর সুস্থ রেখে নিজের কাজ নিজে করতে পারে। কি কথা ঠিক না? পরের উপরে যেন ডিপেন্ডেন্ট না হয়।
আল্লাহ হায়াত সকলে আমার সব বাপেদের হায়াত, যত বাপ এখানে বসে আছে সব বের আল্লাহ হায়াত দারাজ করে দেন সকল, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কুরআনে আল্লাহ ছেলেদের করে বাপ মায়ের লেগে দোয়া চাইতে বলেছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কথা ঠিক না ভুল? আমরা বাপের লেগে দোয়া চাই, আমরা বাপেদের লেগে দোয়া চাই। আল্লাহ কবুল করে। যে যতটুকুন পড়েছে আমাকে হাওয়ালা উকিল করে, দোয়া হবে, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহ